সুকন্যা সমৃদ্ধি যোজনায় দুটি নিয়মের পরিবর্তন করলো কেন্দ্রীয় সরকার। যদি আপনাদের কারো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি আজকের ভিডিওটি দেখবেন। সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট ব্যাংকে যদি খোলা থাকে সেক্ষেত্রে নতুন কিছু নিয়ম নিয়ে এসেছে সরকার, এবং এই নিয়ম যদি আপনি না জানেন তাহলে আপনার সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্টের ওপর প্রভাব পড়বে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। আপনিও যদি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করেন তবে খবরটি আপনার জন্য দরকারি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগ একটি সার্কুলার জারি করেছে। সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত বিষয়টি জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে নিয়মগুলি ছিল সেই নিয়মের নতুন পরিবর্তন হয়েছে। তো আমরা আজকে পুরনো নিয়মগুলো আগে প্রথমে দেখিনি, পুরনো যে নিয়ম ছিল সেই নিয়মগুলি আগে দেখে নিচ্ছি, পরবর্তীকালে নতুন নিয়মগুলি আমি আপনাদের জানিয়ে দেব। 1 নম্বর, সুকন্যা সমৃদ্ধি যোজনায় হচ্ছে কন্যাদের জন্য চালু করা একটি যোজনা। এখানে আমানতের উপর 8.2% সুদের হার পাওয়া যায়। কন্যাদের জন্য চালু করা সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে আমানতের ওপর 8.2% সুদের হার এখানে পাওয়া যায়। এবং 2 নম্বর হচ্ছে এই সুদের হার সহ স্কিমটি ধারা 400 এর অধীনে ট্যাক্সের চাপ থেকে সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ এখান থেকে যে আপনি টাকা পাবেন সেই টাকার উপর কোনো ট্যাক্স নেওয়া হবে না, ট্যাক্সের চাপ থেকে সম্পূর্ণ মুক্ত যে স্কিমটি ধারা 400 এর অধীনে। 3 নম্বর হচ্ছে এক আর্থিক বছরে এই স্কিমের অধীনে ন্যূনতম 250 টাকা বিনিয়োগ করা যেতে পারে। অর্থাৎ সর্বনিম্ন এখানে 250 টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন একটি আর্থিক বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনায়। একই সময়ে সর্বাধিক 1.5 লাখ টাকা এখানে বিনিয়োগ করা যেতে পারে। অর্থাৎ আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন সর্বোচ্চ 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকার বেশি বা 1.5 লাখ টাকার বেশি বা 250 টাকার কম আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন না সুকন্যা সমৃদ্ধি যোজনায়। 5 নম্বর নিয়ম হলো আর্থিক বছরে ন্যূনতম 250 টাকা জমা না করলে 50 টাকা জরিমানা করা হবে। অর্থাৎ 250 টাকা আপনাকে জমা করতেই হবে, না হলে আপনাকে 50 টাকা জরিমানা করতে হবে, জরিমানা করা হবে। এখানে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 14 বছরের জন্য বিনিয়োগ করা যেতে পারে। যে সময় অ্যাকাউন্ট খুলবেন সেখান থেকে 14 বছর আপনাকে এটা বিনিয়োগ করতে হবে। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 21 বছর পূর্ণ হলে অ্যাকাউন্টের মেয়াদ পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনি যেখানে অ্যাকাউন্ট খুললেন সেই সময় থেকে 21 বছর যখন পূর্ণ হবে তখনই অ্যাকাউন্টের মেয়াদটি পূর্ণ হয়ে যাবে। এবং অ্যাকাউন্টধারী যদি 21 বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে করেন তবে তার বিয়ের তারিখের পরে অ্যাকাউন্টটি পরিচালনা করার অনুমতি আর দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী এখানে 21 বছর অ্যাকাউন্টটি চালু রাখতে হবে, কিন্তু যদি কোনো কন্যা যদি 21 বছরের আগেই বিয়ে করে তাহলে কিন্তু তার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হবে, আর অ্যাকাউন্ট সে চালাতে পারবে না। উচ্চশিক্ষা এবং বিয়ের খরচের জন্য আংশিক টাকা তোলার সুবিধা প্রদান করা হয়। যদি কন্যা সন্তান উচ্চশিক্ষার জন্য পড়তে চায় সেক্ষেত্রে এখান থেকে টাকা আপনি তুলতে পারবেন। বিয়ের খরচের জন্য আংশিক টাকা আপনি এখান থেকে তুলতে পারবেন। 21 বছরের এটা কিন্তু পূর্ণ হলে, 21 বছরের অ্যাকাউন্টের মেয়াদ পূর্ণ হয়ে গেলে তখন টাকাগুলি সবগুলি টাকা পেয়ে যাবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে নতুন দুটি নিয়ে এসছে নিয়ম, সেই নতুন নিয়ম দুটি বলে দিচ্ছি। কেন্দ্রীয় সরকার এই বছর সুকন্যা সমৃদ্ধি যোজনায় মূলত দুটি পরিবর্তন এনেছে। এ সম্পর্কে 2019 সালে একটি নির্দেশিকা জারি হয়েছিল, এখন তা আরও স্পষ্টভাবে উল্লেখ করা হলো। 1 নম্বর হচ্ছে অভিভাবক পরিবর্তন। এখানে হচ্ছে যদি কোনো মেয়ের সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বর্তমানে তার দাদু ঠাকুমার দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ কোনো মেয়ের যদি বাবা মার নামে অ্যাকাউন্ট না থেকে তার দাদু ঠাকুমার দ্বারা পরিচালিত হয় তাহলে ব্যবস্থাপনাটি তার বাবা মার কাছে হস্তান্তর করা হবে। এর মানে হলো মেয়েটির আইনি বাবা মাকে অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে। মেয়েটির দাদু ঠাকুমা দ্বারা অ্যাকাউন্ট যদি পরিচালিত হয় সেক্ষেত্রে আর করা যাবে না, কারণ তার বাবা মার কাছে এই অ্যাকাউন্টটি হস্তান্তর করতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট সীমা। একটি পরিবারে শুধুমাত্র 2 কন্যারই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থাকতে পারে। যদি একটি পরিবারে 2টির বেশি অ্যাকাউন্ট থাকে তবে সেগুলি স্কিমের নিয়ম লঙ্ঘন বলে বিবেচিত হবে। অর্থাৎ কোনো পরিবারে যদি 2-এর অধিক কন্যা সন্তান থেকে থাকে, 3, 4, 5, তাহলে কিন্তু সেই পরিবারে শুধুমাত্র 2টি অ্যাকাউন্টই খুলতে পারবে সুকন্যা সমৃদ্ধি যোজনায়। এবং 2টির বেশি অ্যাকাউন্ট যদি খুলে থাকে তবে সেই স্কিমের কিন্তু নিয়ম সে লঙ্ঘন করবে, এবং স্কিমের নিয়ম লঙ্ঘন করলে তার অ্যাকাউন্ট হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে। তো নিয়ম 1 নম্বর হচ্ছে যদি কোনো মেয়ের সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেটা পরিচালনার দায়িত্বে যদি দাদু ঠাকুমার নাম থেকে থাকে সেখানে অ্যাকাউন্টে, তাহলে সেটা পরিবর্তন করে তার বাবা মার নামে হস্তান্তর করতে হবে। 2 নম্বর হচ্ছে 2-এর বেশি যদি কন্যা সন্তান থেকে থাকে
তাহলে সেই পরিবারে শুধুমাত্র 2 জন কন্যাই এই সুবিধা পাবে, 2 এর অধিক কন্যা সন্তান এই সুবিধা পাবে না। এটাই নতুন নিয়ম দুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সুকন্যা সমৃদ্ধি যোজনায় নতুন দুটি নিয়ম এসছে, সেখানে যদি আপনারাও নিয়মের ভাগিদার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করে নিন।